الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الرسل فضلنا بعضهم على بعض وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا وتكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আগত স্বাগত প্রাণ প্রিয় মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান এজাম শুরুতেই সশ্রদ্ধ সালাম অভিনন্দন আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদা করছি যে মহান মালিক আমাদেরকে সকল বাধাকে উপেক্ষা করে জুমার আবেদনকে সামনে রেখে জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক এনায়েত করেছেন। আমাদের ভালো রেখে সুস্থ রেখে মসজিদে আসবার বসবার আলোচনা শুনবার করবার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন
বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আজকে শুরু পা দিয়েছি শাবান মাসের। আজকে আমরা হলো 4 তারিখে আছি। শাবান মাস হচ্ছে এমন একটি মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই শাবানে আমরা প্রবেশ করেছি। শাবানে অনেক কিছু আল্লাহ তাআলা একত্র করে। শাবান মাসে অনেক বরকত খাইরিয়াত, আলাদাভাবে এই মাসের ভেরিয়েশন আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূল ইসলামের কাছে যখন রজব মাস এসে যেত তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগ রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত নাজিল করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। এই দোয়া আমরা পড়ি, রাসূল ইসলাম পড়েছেন, রাসূলের হাদিস এটি। তাহলে রজব মাস চলে গেছে, শাবান মাস এসে গেছে। 12টি মাস আল্লাহর কাছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার, গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টি। এর মধ্যে কিছু মর্যাদার দিক থেকে কম বেশি আছে। সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, তারপরে হলো শাবান মাস, তারপরে রজব, এরপরে ইত্যাদি ইত্যাদি আছে। রাসূল ইসলাম বলেছেন, শাবান ও শাহরি ও রমাদান শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাবানে যতটা বেশি রোজা রেখেছেন, শাবানে যতটা বেশি ইবাদত বন্দেগী করেছেন, অন্য কোনো মাসে অতটা করেননি রমজানের পরে। তা আমরা যদি মাসের সংখ্যাগুলো নিরূপণ করি তাহলে দেখব 1 নম্বরেই হচ্ছে রমজান মাস, যেটা কোরআনে কারিমে এই নামটি এসেছে। কোরআনে মাসের স্পেশালভাবে রমজান মাসের নাম কোরআনে এসেছে। আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাসের নাম যে মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসটা কোরআনে আছে। শাবান এবং অন্যান্য মাসের নাম হাদিসে আছে। আমরা যদি মাসগুলোকে আরবিতে হিসেব করি, অনেক মুসলমান আমরা এটা বলতে পারবো না, 190 জনে বলতে পারবে না আরবি মাস শুরু হয় কখন, শেষ হয় কখন। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, আমরা মাসগুলোই বলতে পারবো না। তো এই হচ্ছে আমাদের মানে সংস্কৃতি। আমরা আসলে ভুলেই যাচ্ছি সব কিছু। এটা আমাদের ঠিক না। আমাদের মুসলমান হিসাবে আমাদের এটি হিসাবপাতি রাখা দরকার। পৃথিবীতে যা কিছু সব চলছে কিন্তু চান্দ্র মাসের হিসাবে। যদিও ইংরেজি এবং বাংলা আমাদের কাছে অনেক গুরুত্ববহ, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি গণনা, যেটা আমাদের সকলের জানা থাকা দরকার, উচিত, কর্তব্য। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীরা রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল রিসালাতের দিক থেকে সমান। আল্লাহ পাকের পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বে সবাই সমান, কিন্তু এক একজন রসুলকে, এক একজন নবীকে আল্লাহ পাক এক একজন নবী এবং রসুলের উপরে মর্যাদা দিয়েছেন। যেমন
1,24,000 নবী রাসূলের ভিতরে 25 জনের নাম কোরআনে আছে। কয়জনের নাম? 25 জন। এর ভিতরে শ্রেষ্ঠ হলো 5 জন। 5 জনের ভিতরে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম রিসালাতের দিক থেকে সব নবী রাসূলদের দায়িত্ব হলো সমান, এই ব্যাপারে কোনো পার্থক্য নাই। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, নবী এবং রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। তার মানে রিসালাতের দিক থেকে সব নবীরা সমান। মর্যাদার দিক থেকে এক একজন নবীকে, এক একজন রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান। মাসগুলোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ পাক আলাদা মর্যাদা দিয়েছেন। যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, যত আসমানি গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন, এই আসমানি গ্রন্থগুলোর ভিতরে 100 খানা সহিফা, 104 খানা হলো বড় বড় কিতাব। এর ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। সমস্ত কিতাবের উপরে কোরআনে কারিমের যেরকম মর্যাদা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, আল্লাহ নবী বলেন 12টি মাসের ভিতরে ওই রকম রজবের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ বলেন। রজবের মর্যাদা হচ্ছে কোরআন যেমন সমস্ত আসমানি কিতাবের উপরে মর্যাদার দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে উত্তম, শ্রেষ্ঠ মাসগুলোর ভিতরে ওই রকম হচ্ছে রজব মাসের মর্যাদা। তো রজব পেরিয়ে আমার সাবানি এসেছে। 2 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, সব নবী রাসূলদের ভিতরে আল্লাহ পাক আমাকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওই রকম শ্রেষ্ঠত্ব আর মর্যাদার দিক থেকে 12টি মাসের মধ্যে আল্লাহ পাক শাবানের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন গোটা সৃষ্টির উপরে যেমন আল্লাহ পাকের মর্যাদা, ঠিক 12টি মাসের মধ্যে রমজানের মর্যাদা হলো ওই রকম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মর্যাদা যেরকম 12টি মাসের মর্যাদা, সমস্ত মাসের উপরে ওই রকম রমজানের মর্যাদা। এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে শাবানের মর্যাদা নবীজি বলেছেন শাবানের মর্যাদা আমি নবীর মর্যাদা এরকম। তার মানে আমরা সেই শাবানে এসেছি। এরপরে কোরআনে কারিমের মর্যাদা সব আসমানি গ্রন্থের ভিতরে যেরকম, রজবের মর্যাদা 12টি মাসের মধ্যে ওই রকম। আল্লাহ পাক সেই জন্য বলেন ও তিনকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই সমস্ত রসুলদের ভিতরে এক একজনকে আমি আল্লাহ পাক এক একজনের উপরে মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছে নবীজি যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে। আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তিনি নিষেধ করেছেন, বারণ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। নবীর আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। যেটা তিনি ছেড়ে দিয়েছেন ওইটা আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ সেই জন্যই বলেছেন
সূরা ইমরানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো। আর নবীর অনুসরণ যদি করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহই তো হচ্ছেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। তার থেকে ক্ষমাশীল আর কেউ নাই, তার থেকে অতীব দয়ালু, বড় দয়ালু আর কেউ নাই। তিনি হচ্ছেন আমাদের মনিব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি সব নবী রাসূলদের ওপরে আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা হলাম সেই নবীর উম্মত। কিয়ামতের দিন সব নবী রাসূলরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিজের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে থাকবে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী আসছে। ওই যে খুঁটি বলেছিলাম এর আগে, সেই খুঁটির পাশে নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে শুধু ইয়া উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ। যে উম্মতকে আল্লাহ পাকের হাবিব এত ভালোবাসেন আর বিশাল দায়িত্ব দিয়ে গেলেন, রেখে যাওয়া দায়িত্ব এই পৃথিবীতে পালন করবার জন্যে। এই পৃথিবীতে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না, এই দায়িত্ব উম্মতে মুহাম্মদীকে নিতে হবে। নবীজি রেখে গেলেন, আল্লাহ পাক তাকে ৩৫০০ মুজিজা দান করেছেন। এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনে কারীম। এটি কিয়ামত পর্যন্ত এর কোনো রদবদল হবে না, এর কোনো ভুল নাই। আল্লাহ পাক জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। There is no doubt about it, there is no false about it, there is no wrong about it। এই হলো কোরআন। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, কুল্লাইনি জিদামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি। ক্ষমতা যদি থাকে তোমাদের, পৃথিবীর সমস্ত মানুষেরা আর সমস্ত জিনরা তোমরা সবাই একখানে একত্র হয়ে মিলিত হয়ে আমার কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। পারবে না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, এখানে শেষ না, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যে সন্দেহ করো, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে, তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে তোমাদের সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে তোমরা গোটা কোরআন আনা লাগবে না, একটা সূরা নিয়ে আসো, একটা সূরা বানাও, বানায় দেখাও। যদি তোমাদের যত সাথী সাক্ষী বর্গ আছে, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের সাথীদেরকে ডাকো, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে।
যত সাথী বর্গ আছে, যত তোমাদের সহযোগী অনুসারী মুরিদার শরীর আছে, সবাইকে ডাক দাও দিয়ে আমার কোরআনের মতো একটা গোটা কোরআন নয়, এই আয়াতে বলেছেন একটা সূরা নিয়ে আসো। পারো নাকি? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, তোমাদের দাবিতে যদি ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হও তাহলে নিয়ে আসো। পারবে না, পারে নাই। পৃথিবীর বড় বড় কবিরা পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে। কবি নাবিদ, কবি হাসান বিন সাবিত, কবি সম্রাট জাহিদ ইবনুল কায়েস, তারাও ব্যর্থ হয়ে গেছে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ। আফসোসের বিষয় হলো কিভাবে ভারতে ঐশিয়া ট্রাস্টের প্রধান ওয়াসিম রেজভি কুখ্যাত জাহান্নামের কীট এই জানোয়ার কিভাবে বলতে পারে কোরআনে কারিমে নাকি 26টা আয়াত ভুল আছে। নাউযুবিল্লাহ বলেন। 26টা আয়াতের ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছে কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে একটা সূরা আনো, একটা আয়াত নিয়ে আসো। তোমরা আনতে পারবা না, আনতে পারে নাই। পৃথিবীর বড় বড় মনীষীরা, বিজ্ঞানীরা, বড় বড় কবিরা, সাহিত্যিকরা চলে গেছে, তারা আনতে পারে নাই, কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কোন সলিমুদ্দিন আর কলিমুদ্দিন এই ভারতে মুসলমানদের কোরআনে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। মুসলমানরা বড়ই এখন আমার ভাই এই বিষয়টাকে নিয়ে খুবই তারা এখন এটাকে প্রতিবাদ জানাচ্ছে। আমাদেরও দায়িত্ব হলো, কর্তব্য হলো, ভারতের সুপ্রিম কোর্টে এই মামলা তারা নিয়েছে, তার মানে হলো ভারত কি করতে চায় আপনাদের ভালো করে বুঝতে হবে। এটা নিয়ে গোটা নবীজি বলেছেন, আমার ভাইরা, ভারতে হলো হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা হবে, যুদ্ধ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা শহীদ হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, নবীজির কিতাবুল ফিতানে বিশাল হাদিস এসেছে। পূর্ব দেশে, ভারতীয় উপমহাদেশে এই এলাকার কথা নবীজি বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা দাঙ্গা হবে, এমন একটা যুদ্ধ হবে যেটা হাদিসে আমার ভাইরা গাজওয়াই হিন্দ নামে পরিচিত। গাজওয়াই হিন্দ হবে, তার মানে হিন্দুস্তানে যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করবে, মুসলমানরা যুদ্ধে তারা অংশগ্রহণ করবে। আমার ভাইরা, হিন্দুরা তারা পৌত্তলিক না, তারা একটা পক্ষ থাকবে, তাদের সাথে অন্যরা সহযোগী থাকবে। মুসলমানরা এক পাশে থেকে সেই যুদ্ধে মুসলমানরা শাহাদত বরণ করবে, শহীদ হবে। আমার ভাইরা, তারপরে মুসলমানরা কখনো সেখান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না, ইমানের কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই আমার তো মন বলছে নবীজির সেই হাদিসের দিকে, বাস্তবতার দিকেই পৃথিবী যাচ্ছে, বিশেষ করে ভারতীয় মহাদেশ ভারত যাচ্ছে। আমার ভারত সেই বিজয় এক পর্যায়ে মুসলমানরা প্রথমে এই যুদ্ধে অনেকটা আমার ভাইরা পরাস্ত হলেও পরবর্তীতে মুসলমানরাই আবার বিজয় লাভ করবে। তাদের জেনে রাখা উচিত, ভালো করে মনে রাখা উচিত, এই কোরআনের গায়ে হাত দিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না। এই সাদ্দাম চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, ফেরাউন চলে গেছে, আমার ভাইরা আবু জাহল চলে গেছে, কেউ পৃথিবীতে নাই। কোরআনের গায়ে যারাই হাত দিয়েছে, পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, পৃথিবীর ইতিহাসের সব চাইতে আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। কথা বলে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি,
আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতি হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র যতই হোক না কেন কোনো লাভ নাই, তাদের রেজাল্ট হলো জিরো, কিছুই করতে পারবে না। 6666টি আয়াতের একটি শব্দের একটি বর্ণের জের জবর পেশের ভুল ধরার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ইতিহাস প্রমাণ করে দিয়েছে। 97 সালে তুরস্কে, সেখানে তারা ধ্বংস হয়ে গেছে। ভারতও একবার ধ্বংস হয়ে গেছে, কোরআন নিয়ে সিডিমিনি খেলছিল। আমার মানে ওখানেই শেষ না, এভাবে করে যারাই কোরআনের বিপক্ষে গিয়েছে তাদের অবস্থান পৃথিবীতে একেবারেই ধ্বংসলীলায় পরিণত হয়েছে। সুতরাং ওয়াসিম রেজভি সে শিয়া, সে কি? এই লোকটা হলো শিয়া। পৃথিবীতে ইসলামের চরম ক্ষতি করেছে শিয়ারা। কারা? শিয়ারা সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের। শিয়ারা আমার নবীকে নবী মানে না। তাদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসে নাই, ওহী এসেছিল আলীর উপরে, কিন্তু জিবরিল আমিন ভুল করে মুহাম্মদের উপরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের আকীদাটা কি? খুব সিরিয়াস আকীদা। সুতরাং আলাম নাশরা লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া জাআলা আলিয়া সাবরান, এরকম একটা আয়াত তারা বানিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা হলো, এগুলো তাদের আকীদা। তার মানে তারা হলো মুসলিম জাতিকে বিভাজন করার জন্য শিয়ারা হলো ইহুদি খ্রিস্টানদের পিছনে তারা গোপনাতাত করে কাজ করছে। ভাইরা আমার, ভারতে রিট করা হলো, আর রিট দিল দেখে তোমরা নিলা। তার মানে অসাম্প্রদায়িক কথা বলে যারা অসাম্প্রদায়িকতার গান সাম্প্রদায়িক, এটাকে জঙ্গিবাদ বলে উস্কিয়ে দেন, কিন্তু ভিন্নভাবে অসাম্প্রদায়িক বলতে চান। তাহলে অসাম্প্রদায়িকের কথা বলে আপনারা এখন পৃথিবীতে মুসলমানদেরকে হলো একটা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রদায়িক মুসলমানরা, তারা সাম্প্রদায়িক, পৃথিবীতে মুসলমানরা সাম্প্রদায়িক ঠিক আছে, কিন্তু তারা কখনো অন্য কোনো জাতি ধর্ম বর্ণের উপরে জোর করে কোনো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম মানেই তো হলো আত্মসমর্পণকারী, মুসলমান মানেই তো হলো সারেন্ডার, যিনি একেবারে আল্লাহর আইনের কাছে মাথা নুয়ে দিয়েছেন, আল্লাহ যা বলেছে ওইটা মেনে নিয়েছেন। নিজের ব্যক্তি কোনো মত নেই, কোনো স্বাধীনতা নেই। স্বাধীনতা হলো ইসলামের উপরে, কিসের উপরে? আল্লাহ যা বলেছেন আপনি তা মেনে নিয়েছেন, এর নাম হলো মুসলিম। এর নাম কি? মুসলিম। তো মুসলিম হলো এই জাতির নাম। সবচাইতে সুসভ্য, ভালো, শান্তিপ্রিয় জাতির নাম হলো মুসলমান। নাম কি? সেই মুসলমানরা আগে কোনো দাঙ্গা সৃষ্টি করে না। বাংলাদেশে যা দাঙ্গা হয়েছে তার থেকে 1000 কোটি গুণে ভারতে বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জ্বলন্ত প্রমাণ হলো, আমি যখন ইন্ডিয়া সফর করেছিলাম ওই সময় একটা ঘটনা ঘটেছিল। বাজার পাশে হলো মন্দির, সেই মন্দিরে গরুর পাও নিয়ে 4টা পাও মন্দিরের ভিতরে ঠাকুরের মাথার উপরে ঝুলাই দিয়েছে। তাদের হলো গোয়েন্দারা, তাদের এনে চাই, তারা হলো বের করেছে। বের করে দেখা গেল যে ভারতের পাশের বাজারের ফল ব্যবসায়ী একজন হিন্দু ছেলে, সে হলো গরুর পাও নিয়ে, যে 3টা তালা লাগা আছে মন্দিরের বাইরে ঢুকতে গেলে 3টা গেট পার হইতে হয়। কয়টা? 3টা গেটে তালা লাগানো আছে। সেই গেট চাবি পেল কোথায়? মুসলমান যদি হয়। আমার ভাইয়েরা, তালা ঠিকই ওভাবে গেট আছে, তালার ভিতর দিয়ে গিয়ে হলো গরুর পাও ঠাকুরের মাথার উপরে ঝুলিয়ে রেখেছে। পরে খোঁজ নিয়ে বের করে দেখা গেল ওই ছেলেটাকে ধরেছে বাজারের ফল ব্যবসায়ী একটা হিন্দু যুবক। কিন্তু আফসোসের বিষয় হলো 7 দিনের মাথায় তাকে ছেড়ে দিয়েছে। আমি তখন ইন্ডিয়ায়, 7 দিনের মাথায় ছেড়ে দিয়েছে। তার মানে বুঝতে হবে
তারা হলো এই ঘটনাগুলো কারা করে, কে করিয়ে মুসলমানদের উপরে চাপাতে চায়, একটা বিশৃঙ্খলা পরিবেশ করতে চায়, জাতি ভালো জানে। কথা বলে ঠিক কিনা? আমি তো নিজের চোখে দেখে এসেছি। তাহলে আপনাদেরকে বলি, সেটা হলো মসজিদ তোমরা মামলা নিলা, তার মানে মামলা নিয়ে এখানে একটা হলো বিশাল দুর্বিসন্ধি খেলার জন্য তোমরা ষড়যন্ত্র করছো। বিশ্ব মুসলিম উম্মাহ বলছে, গোটা পৃথিবীর মুসলমানরা বলছে সে মামলাকে খারিজ করে দিতে হবে, মামলাকে উড্ড করাতে হবে। গোটা মুসলিম জাতির কলিজা আঘাত এনেছে ওয়াসিম রিজভীকে, এই শিয়াকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বিশ্ব মুসলিম উম্মাহ তা দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আফসোস, কোথায় গেল কোরআনের 26 আয়াতের উপরে আপত্তি? এখানেই শেষ না আমার ভাইরা। এভাবে করে আমাদের একের পর এক হলো ষড়যন্ত্র হচ্ছে। দেখুন, ভারতে গত সপ্তাহ পত্রিকাটা হলো ওই যে ডাক্তারের কাছে আছে, মাসুদ ডাক্তারের কাছ থেকে ওই যে মোবারক চাচা নিয়ে এসেছিল, উনি বলেছে দেখেন টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন করেছে। প্রতিবেদনটা হলো ভারতীয় মাদ্রাসায় মহাভারত, রামায়ণ, গীতা, বেদ পড়ানো হবে। কি করা হবে? প্রথম 100 মাদ্রাসায় গীতা, বেদ, রামায়ণ পড়াবে 100 মাদ্রাসায়, তারপরে 500 মাদ্রাসায়, এভাবে করে তার মানে মুসলমানের মাদ্রাসায় গীতা, বেদ, রামায়ণ পড়ানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাও পড়াবে মানে এখন বোঝেন, আমাদের দেশের শিক্ষানীতির কথা বলি, 3য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলামিয়াত এর আগের সিলেবাসে হলো আবশ্যিক ছিল। কি ছিল? এটা আপনারা জ্ঞানী গুণী সুদীজন শিক্ষিত মহল আছেন, এখনকার যে সিলেবাস, এখন ইসলামিয়াত আবশ্যক না, এখন অতিরিক্ত। কি এখন অতিরিক্ত? ভালো করে বুঝুন, এখন অতিরিক্ত। তার মানে কোনো এক সময় যে কি হবে ভালো করে বোঝেন। এটা হলো 92% মুসলমানের দেশ। এই দেশে ইসলামিয়াত থাকবে না, এই দেশে কোরআন থাকবে না, হাদিস থাকবে না। এটা হয় কি করে? ছেলে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা ইসলামিয়াত পড়বে না, এটা হয় কি করে? সব হলো উল্টো পাল্টা হচ্ছে। এই কথাটা যদি আপনি আমি না বলি, তাহলে আপনার নামের আগের মোহাম্মদ কেটে দিতে হবে। আপনি কিসের মোহাম্মদের উম্মত? আপনার নামে মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক আপনি লিখতেছেন, মোহাম্মদ বরকতের জন্য লেখেন, নবী মোহাম্মদের উম্মত তাই বলে লেখেন, তো মোহাম্মদ কেটে দেন। কথা বলেন ঠিক কিনা? পারলে ওখানে মোহাম্মদ কেটে দিয়ে সিঁড়ি লাগা। কথাগুলো শুনতে আপনাদের একটু হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু অভাব দৃষ্টিভঙ্গিতে আপনাদের শুনতে হবে আমার ভাইরা। তার মানে শিক্ষানীতি শেষ হচ্ছে, একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। তার মানে কি হবে? ভবিষ্যৎ প্ল্যান বোঝেন। কোরআন নিয়ে মুসলমানরা চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ করতে পারবেন না। এখানেই শেষ না, কত ষড়যন্ত্র। দেখুন, আরং একটা কোম্পানির নাম, জানেন আপনারা? এই আরঙ্গে একটা ছেলের চাকরি নিতে গিয়েছে। চাকরি নিতে গিয়ে ওই ছেলেটার দাড়ি আছে। কি আছে? দাড়ি আছে। আমার ভাইরা, এই দাড়ি থাকার কারণে তাকে চাকরিতে নেবে না, সেলসম্যান হিসেবে নেবে না। বলছে শর্ত হলো তুমি সব কিছু ওর ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোমাকে দাড়ি চাচতে হবে, দাড়ি কাটতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ছেলে বলছে আমি ধন্যবাদ জানাই ছেলেকে, ধন্যবাদ জানাই মোহাম্মদের উম্মত হিসেবে। সে বলেছে আমার শরীরে আমার যতক্ষণ পর্যন্ত আমার কলিজায় ঈমান থাকবে ততক্ষণ তোমার চাকরিকে আমি লাথি মারি, তোমার চাকরি করব না, আমি তোমার আরঙের চাকরিতে আসবো, আমার দাড়ি কেটে আসবো না, আমি প্রয়োজনে পানের দোকানদারি করে খাবো, কিন্তু তোমার মতো আরং কোম্পানির এখানে সেলসম্যান হিসাবে দাড়ি কেটে এসে আমি রিজিকের জন্য তোমার পিছনে ধন্না দিব না। আল্লাহু আকবার বলেন। ঈমান তো ওই ছেলের আছে। আমার মতো লম্বা টুপি আর লম্বা আলখিল্লার পাঞ্জাবি আর পাগড়ি পরে আপনি আমার কি লাভ আছে? আপনার ঈমানের কোনো দাম নেই। হক কথা সেখানে সঠিকভাবে বলাটাই হচ্ছে ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মসজিদে এসে ঈমানের পরিচয়, ঈমানের কোনো পরিচয় নেই। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে,
যারা হলো সবচাইতে খারাপ পরিবেশে পড়ালেখা করে ওখানে ইমান বেছে রেখে, ইমান ঠিকঠাক রেখে আল্লাহ বিল্লাহকে লালন পালন করে, তারাই হচ্ছে এদেশের সর্বোচ্চ নাম্বার 1 ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আপনি তো পরীক্ষা করেননি, আপনি ইমানের কি পরীক্ষা দিবেন? আপনার দাড়ি টুপি তো কিছু এসে যায় না, আপনার তো পরীক্ষা নেই। কথা বলেন ঠিক কিনা? সে বলেছে আমি করবো না চাকরি, সেটা ভাইরাল হয়েছে, আপনারা জানেন। আরং আমার ভাইরা যে আরং পরে আবার শেষে ক্ষমা টমা চাইছে, এরা ওই বলেছে এদের পণ্য বর্জন করতে হবে যারা আমার নবীর আদর্শকে নিয়ে, আমার নবীর প্রত্যেক দাড়িকে নিয়ে ব্যঙ্গ করতে পারে। দাড়িতে হলে তোমাকে চাকরিতে রাখবে না, দাড়ি কেটে আসতে হবে। এখানে শেষ না, আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্তরে যান, গোড়ায় গিয়ে দেখবেন যারা বড় বড় ভাইবা দিয়েছেন, বিচিএস অন্য দেখবেন আমার ভাইরা অন্য পদে অনেক জায়গায়, সবটা আমি বলছি না, অনেক জায়গায় হলো যা এরকম মুখে দাঁড়িয়ে আছে, তারা বহু প্রশ্নের সম্মুখীন হয়েছে, বহু সমস্যা ওভারকাম করে আসতে হয়েছে। এরকম বাংলাদেশে তো ভারত অন্য তো দাড়ি টুপি আপনি রাখবেন, সামনে এখন বুঝেন কি হবে। বহুদূর চলে গিয়েছিলাম, তার মানে আমার ভাইরা ক্রিটিসাইজ করে। পাঞ্জাবি দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে কিছু লোকের মন বেজা, এরা ক্রিটিসাইজ করে। মনে রেখো তোমার ইমান নাই যদি দাড়ি আর টুপি দেখার পরে মনে সামান্য পরিমাণ যদি হলো খারাপ কোনো চিন্তা আসে, নেগলেক্ট, খারাপ কোনো ধারণা যদি আসে, আম্মু সব বরবাদ, সব কি হয়ে যাবে? বরবাদ। আরো মজার ব্যাপার হলো, আমাদের কোনো ভালো কথা যদি আমরা যতই ভালো কথা বলি, হুজুরদের কোনো ভালো কথা ভাইরাল হয় না। কিন্তু হুজুররা যদি একটু যদি কি করে মানে ভুল করে বসে বাস মিডিয়া ঢালা ওরা প্রচার করে দেবে, ঢালা ওরা ভাইরাল করে দেবে, শেষ। কিন্তু ইসলাম তো ওই ধর্মের নাম, ব্যক্তি অপরাধ করলে যে অপরাধ করবে সেই দায়ী থাকবে, এর জন্য কোনো গোষ্ঠী কোনো জাতি অপরাধী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একজন মানুষ অপরাধ করলে এটা তার অপরাধ, একজন হুজুর অপরাধ করলে সেটা তার অপরাধ। এই জন্য সব হুজুরের অপরাধ না, এই জন্য সব সাধারণ মানুষের অপরাধ না, সব সাধারণ মানুষ খারাপ না, সব হুজুর খারাপ না। কথা বলেন ঠিক কিনা? তো একজনের অপরাধ আর একজনের গায়ে নিয়ে চাপান কেন? রহটহ চলছে আমার ভাইয়েরা। তাহলে আমাদের সমাজটা কেন জানি এমন হয়ে গেছে, আমরা আর ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। বলছে ওই দেখছো কি ঘটনা ঘটাইছে, এই সব শেষ। আল্লাহ নবী এই উম্মতের জন্য ওই যে সিজদা করে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনার আমার চিন্তায় নবীজি হলো বেকুল হয়ে থাকবেন, ওইখানে আপনি সুপারিশ পেতে চাইবেন, তার মানে নবীর আদর্শ বাস্তবায়ন করবেন না জমিনে, নবীর আদর্শের বিরোধিতা করবেন, দাড়ির বিরোধিতা করবেন, টুপির বিরোধিতা করবেন, সুন্নতের বিরোধিতা করবেন। আর নবীজির উম্মত মানে বড় উম্মত বলে দাবি করতেছেন, আমি মুসলমান, আমার থেকে ভালো মুসলমান কে আছে? তোমার হাড্ডি সব কবরে যাও, ফিরিস্তারা কুর্সি দিয়ে ছুটে ছাড়ি দিবি। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, অন্তর আর মুখের কথা যদি এক না হয় ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি উল্টো হয়, অন্তরে এক কথা মুখে আর এক কথা, তার ধরা খাবেন আপনি মুনাফিক। মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিচের জায়গা, নিচের স্তরে। সুতরাং যে যেখান থেকেই হন না কেন আমার ভাই, আমরা মুসলিম, আমাদের মুখের কথা যা, অন্তরের কথা তা, দুটোটাই এক হতে হবে। দ্বৈত নীতি অবলম্বন করা যাবে না, দুমুখী হওয়া যাবে, এটা করবেন না। করলে ধরা খাবেন। এটা আপনার ব্যবসায় হোক, বাণিজ্যে হোক, অফিসে হোক, আদালতে হোক, চাকরিতে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, মাঠ ক্ষেত খাবার যেখানে হোক না কেন, যখন যেখানে যে অবস্থায় থাকবেন সব জায়গায় মুখের অন্তরের কথা কি হবে? এক হবে, কোনো দুই নম্বরই হবে না। এটা করবেন না। কিছু লোকেরা আছে খালি সমালোচনা করে, খালি সমালোচনা। আমার ভাইরা, বাড়ি আর চায়ের দোকান,
বাড়ি আর চায়ের দোকান, গিয়ে দেখবেন সমালোচনার ঝড়। কতবারই সাহস থাকে আমার সামনে এসে